যুক্তরাষ্ট্রের দেওয়া একটি F-16 যুদ্ধবিমান ইউক্রেনে বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার সকালে এক বিবৃতিতে জানায়, সকালে রুটিন মিশনের সময় একটি F-16 যুদ্ধবিমান অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়। তবে পাইলট সময়মতো ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। বিমান বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে কোনো রাশিয়ান হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে, যারা বিস্তারিত তদন্ত করবে। উল্লেখযোগ্যভাবে এটি ইউক্রেনের দ্বিতীয় F-16 বিধ্বস্তের ঘটনা। এর আগে 2024 সালের আগস্টে রাশিয়ায় একটি বিমান হামলার সময় আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যেখানে পাইলট নিহত হন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন 2023 সাল থেকে ধাপে ধাপে F-16 সংগ্রহ করছে। একই দিনে 3 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি শান্তি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক ডলমাবাহচে প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, আমাদের সামনে দুটি পথ, একটি শান্তির দিকে আর একটি ধ্বংসের দিকে। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। আলোচনার সময়ে ইউক্রেনীয় প্রতিনিধিদের কেউ কেউ সামরিক পোশাকে উপস্থিত ছিলেন, বিপরীতে রাশিয়ার প্রতিনিধিরা ছিলেন স্যুট পরিহিত। এই বৈঠক সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সমাধানে একটি সম্ভাব্য রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে কিছুটা হতাশা তৈরি হয়। তিনি বলেন, তার ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক ছাড়া কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। ইউক্রেনীয় প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, তারা যুদ্ধবিরতি, অপহৃত শিশুদের ফেরত এবং যুদ্ধবন্দীদের বিনিময়ের শর্তে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। অন্যদিকে রাশিয়া জানায়, তারা যুদ্ধ থামাতে চায়, তবে আশঙ্কা করছে ইউক্রেন যুদ্ধবিরতির সুযোগে সামরিক প্রস্তুতি জোরদার করতে পারে।